দেড় দশক পর আগামীকাল পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসছে বাংলাদেশ। ফরেন অফিস কনসালটেশন বা পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়েই কথা হবে এমনটা আশাবাদী সরকার। বিশ্লেষকরা বলছেন, স্থবিরতা কাটিয়ে ইসলামাবাদের সাথে স্বাভাবিক যোগাযোগ রাখতে হবে, পাশাপাশি ৭১-এর সম্পদ ফিরে পাওয়া, গণহত্যার স্বীকৃতি এবং বিচার, একই সাথে আনুষ্ঠানিক ক্ষমার বিষয়টি নিশ্চিত করলে গতি পাবে দ্বিপাক্ষিক সম্পর্ক। ৬৫% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। জাতিসংঘ সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে আনুষ্ঠানিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আওয়ামী লীগের পতনের পর গতি আসে ঢাকা ইসলামাবাদ সম্পর্কে। আগস্টেই প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার। ২০১০ সালের পর এবার আনুষ্ঠানিক বৈঠকে বসছেন দুই দেশের পররাষ্ট্র সচিব। বৃহস্পতিবারের এই বৈঠকে ডিপ ফ্রিজে চলে যাওয়া সম্পর্কের অমীমাংসিত সব বিষয়ই আলোচনা করতে চায় ঢাকা। উনি আসছেন, আমরা ওনার সাথে অনেকে আমাদের সাথে যে মিউচুয়াল ইন্টারেস্টের যে বিষয়গুলো আছে সবগুলো বিষয়ে কথা হবে। আমাদের ফরেন পলিসি হচ্ছে প্রো বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থ যতটুকু ভাবে অক্ষুণ্ণ রাখা যায় ডিপ্লোম্যাসিতে আমরা সেটাই করছি। বৈঠকের ফলাফল যাই হোক না কেন, সেটি যে আবার শুরু হচ্ছে তাকেই ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা। এই যে ১৫ বছর পর এটা আবার শুরু হতে যাচ্ছে, আমার কাছে মনে হয় যে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা এবং আঞ্চলিক সহযোগিতার প্রশ্নে সহযোগিতা বৃদ্ধি করার একটা সুযোগ আছে। পরিবর্তিত আন্তর্জাতিক সম্পর্কে পাকিস্তানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং বাংলাদেশের ট্রেড ইনভেস্টমেন্ট রিলেটেড বিষয়গুলিও পাকিস্তানের সাথে অনেক ক্ষেত্রেও বেগবান করা সম্ভব। সচিব পর্যায়ের বৈঠকের পর এ মাসের শেষ সপ্তাহে ঢাকা সফর করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। স্বাধীনতার আগে বাংলাদেশের সম্পদ আটকে পড়া পাকিস্তানিদের ফেরানো ছাড়াও গণহত্যা স্বীকার করে দায়ীদের বিচারের মতো অনেক ইস্যু এখনো অমীমাংসিত আছে। আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার জনদাবিও। পাকিস্তান এক সময় পর্যন্ত ক্ষমা চাওয়ার জন্য, আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত ছিল, এই ইঙ্গিতটা পেয়েছিলাম। এখন ধরুন যদি তারা এই বিষয়টাতে আনুষ্ঠানিকভাবে সে দায়িত্বটা নেয়, তাহলে আমি মনে করি যে সম্পর্কটা সহজ করতে একটা বাধা দূর হবে। যেখানে ১৫ বছর ধরে কোনো রকম আলাপ আলোচনাই হয় নাই, সেখানে একেবারে শুরুতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে আলাপ আলোচনা বেশি দূর আগাবে না। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কখন একটা ভালো মুহূর্ত আসে যখন এই ধরনের অমীমাংসিত বিষয়গুলি তুলে ফেলা যায়। গুডউইল মিটিং হিসেবেই দেখা উচিত এবং সেইখানে যদি এক ধরনের কনফিডেন্সের জায়গা দুই দেশের মধ্যে তৈরি হয় এবং যদি আরো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করা যায়, সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই অমীমাংসিত বিষয়গুলি সুরাহা করাটা খুব একটা ডিফিকাল্ট হবে না। ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন আর চীনের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি, এসব নিয়ে কূটনীতিতে চ্যালেঞ্জ বেড়েছে ঢাকার। সেই সাথে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের নানা পদক্ষেপও চিন্তার খোরাক যোগাচ্ছে। এসব বিবেচনা করেই সরকার পদক্ষেপ নিচ্ছে বলে আশাবাদী বিশ্লেষকরা। জাতীয় স্বার্থের আলোকেই সম্পর্ক নির্ধারণ করি, সেটা পাকিস্তানের সাথে করি, ভারতের সাথে করি, চীনের সাথে করি, মার্কিন যুক্তরাষ্ট্র। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।